একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও আর সেখান থেকেই জন্ম নিল এক নায়িকার ক্যারিয়ার। বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাইম শাবনাজের শুরুটা কিভাবে? চলুন ফিরে যাই ১৯৯১ সালে। চলচ্চিত্র নির্মাতা এহতেশামের ইচ্ছে ছিল নবাব খাজা মুরাদকে নায়ক বানানোর, কিন্তু মুরাদের মা আসিয়া পন্নীর আপত্তির কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। বছর কয়েক পর মুরাদের সন্তান নাইমকে দেখে এহতেশাম আবার স্বপ্ন দেখলেন। এইবার আর আপত্তি এলো না। ১৯৯১ সালে নির্মাণ করলেন চাঁদনি। নায়ক নাইম, নায়িকা একেবারেই নতুন মুখ শাবনাজ। এই ছবির মাধ্যমে দর্শক পেল এক নতুন পর্দা জুটি। ছবিটি ব্যাপক সফল হয়। শাবনাজ জানান, একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এহতেশাম সাহেব আমাকে দেখেন। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ওই অনুষ্ঠানের ভিডিও একসময় এহতেশাম সাহেবের কাছে পাঠানো হয়। ভিডিওতে আমাকে দেখে বাবাকে তিনি বললেন, আমাকে চাঁদনি ছবির নায়িকা করতে চান। বাবা যেহেতু মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তিনি না করলেন না। কিন্তু বাবা বললেন, আমি যদি এই অঙ্গনের সঙ্গে যুক্ত থাকতে পারি, আমার মেয়ে কেন নয়? ব্যাস, বাবার উৎসাহে চাঁদনি হয়ে গেলাম। চাঁদনি শুধু একটি সিনেমা নয়, এটি ছিল এক প্রেমের সূচনা। পর্দার জুটি নাইম শাবনাজ পরবর্তীতে বাস্তবেও দাম্পত্য জীবন শুরু করেন। একটি গায়ে হলুদের ভিডিও, একজন দূরদর্শী পরিচালক আর এক বাবার সমর্থন, এই তিনের মিলেই জন্ম নেয় বাংলা সিনেমার এক জনপ্রিয় জুটি।